হ্যালো সবাইকে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের পার্ট 3 এবং এটি হবে শেষ পার্ট। তাহলে চলো শুরু করা যাক বেশি দেরি না করে। দ্য ইয়াঙ্গার প্রিন্স ফোর্থউইথ ওয়েন্ট টুয়ার্ডস দ্য নর্থ। সেই বয়সে ছোট রাজকুমারটি অবিলম্বে উত্তরের দিকে গিয়েছিল। ওয়্যার হি স আ স্ট্যাগ উইচ হি পিয়ার্সড উইথ অ্যান অ্যারো। সেখানে সে একটি হরিণ দেখেছিল যার প্রতি সে তীর নিক্ষেপ করেছিল। দ্য স্ট্যাগ র্যান ইনটু আ হাউস উইচ স্টুড বাই। সেই হরিণটিও পার্শ্ববর্তী একটি বাড়িতে দৌড়ে ঢুকে গেছিল। অ্যান্ড দ্য ইয়াঙ্গার প্রিন্স ফলোড ইট। এবং সেই ছোট রাজকুমারটিও তার পেছন পেছন গিয়েছিল। হি ওয়াজ নট আ লিটল অ্যাস্টনিশড ওয়েন ইনস্টেড অফ সিইং আ স্ট্যাগ হি স আ ওম্যান অফ এক্সকুইজিট বিউটি। সে একটুও অবাক হয়নি সেখানে হরিণের পরিবর্তে একটি অতুলনীয় সুন্দরী মহিলাকে দেখে। হি ইমিডিয়েটলি কনক্লুডেড ফ্রম হোয়াট হি হ্যাড হার্ড ফ্রম দ্য মেন্ডিকেন্ট। সে সাথে সাথেই বুঝে গিয়েছিল সেই বিষয়টি যেটি সে ভিক্ষুকের কাছ থেকে শুনেছিল, দ্যাট দ্য প্রিটেন্ডেন্ট ওম্যান ওয়াজ নান আদার দ্যান দ্য রাক্ষসী ইন হুজ পাওয়ার হিজ ব্রাদার ওয়াজ। সেই অতুলনীয় ভান করা সুন্দরী মহিলাটি আসলে কেউ নয়, রাক্ষসী ছাড়া, যার অধীনে এখন তার ভাই ছিল। দ্য লেডি আস্কড হিম টু প্লে আ গেম অফ ডাইস উইথ হার। সেই মহিলাটিও সেই ছোট রাজকুমারটিকে তার সাথে পাশা খেলতে বলেছিল। হি কমপ্লাইড উইথ দ্য রিকোয়েস্ট। সেও সেই অনুরোধ মেনে নিয়েছিল। অ্যান্ড অন দ্য সেম কন্ডিশনস অন উইচ দ্য এল্ডার প্রিন্স হ্যাড প্লেড। এবং সেই একই শর্ত দিয়েছিল যে শর্ত সে বড় ভাইকে দিয়েছিল। দ্য ইয়াঙ্গার প্রিন্স ওন। কিন্তু এক্ষেত্রে কিন্তু ছোট রাজকুমারটি জিতে গিয়েছিল। অন উইচ দ্য লেডি প্রডিউস দ্য ইয়াং হক ফ্রম দ্য হোল অ্যান্ড গেভ ইট টু দ্য প্রিন্স। এক্ষেত্রে সেই মহিলাটি সেই ছোট বাজ পাখিটিকে গর্ত থেকে বার করে রাজকুমারকে দিয়ে দিয়েছিল। দ্য জয় অফ দ্য টু হকস অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট। এই দুটো বাজ পাখি একে অন্যের সাথে দেখা করে খুবই খুশি হয়েছিল। দ্য লেডি অ্যান্ড দ্য প্রিন্স প্লেড আ সেকেন্ড টাইম। সেই মহিলা এবং সেই রাজকুমার দ্বিতীয়বারের জন্য খেলেছিল। অ্যান্ড দ্য প্রিন্স ওন এগেন। এক্ষেত্রে রাজকুমার আবার জিতে গেছিল। দ্য লেডি দেয়ার ফোর ব্রট টু দ্য প্রিন্স দ্য ইয়াং পাপি লাইং ইন দ্য হোল। এক্ষেত্রে মহিলাটি সেই ছোট্ট কুকুর ছানাটিকে গর্ত থেকে বার করে রাজকুমারকে দিয়ে দিয়েছিল। দে প্লেড আ থার্ড টাইম। তারা তৃতীয়বারের জন্য খেলেছিল। অ্যান্ড দ্য প্রিন্স ওন আ থার্ড টাইম। এবং রাজকুমার তৃতীয়বারের জন্য জিতে গেছিল। দ্য লেডি ডিমার্ড টু প্রডিউসিং আ ইয়াং ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, প্রিটেন্ডিং দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান। এক্ষেত্রে কিন্তু সেই মহিলাটি সেই রাজকুমারকে দিতে সংকোচ করেছিল, ভান করেছিল যে একই রকম দেখতে অন্য একজন রাজকুমার নিয়ে আসা তার পক্ষে অসম্ভব। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন। কিন্তু রাজকুমারও তাকে জোর দিয়েছিল যে তাকে তার শর্ত পূরণ করতেই হবে। হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড। তাকে তার ভাইকে নিয়ে আসতেই হবে তার সামনে। দ্য জয় অফ দ্য টু ব্রাদার্স অন মিটিং ইচ আদার ওয়াজ গ্রেট। এইভাবে দুই ভাইয়ের যখন একে অন্যের সাথে দেখা হলো তাদের আনন্দের সীমা রইল না। দ্য রাক্ষসী সেড টু দ্য প্রিন্সেস, ডোন্ট কিল মি অ্যান্ড আই উইল টেল ইউ আ সিক্রেট উইচ উইল সেভ দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স। তখন রাক্ষসী সেই রাজকুমারকে বলেছিল, আমাকে মেরো না, আমি তোমাকে একটি সিক্রেট কথা বলবো যেটাতে তুমি তোমার বড় ভাইয়ের প্রাণ বাঁচাতে পারবে। She then told them that the mendicant was a worshipper of the goddess Kali. তারপর সেই রাক্ষসী সেই রাজকুমারকে বলেছিল এই ভিক্ষুক একজন পূজারী মা কালীর, হু হ্যাড আ টেম্পল নট ফার অফ, যার একটি মন্দির আছে বেশি দূরে নয়। দ্যাট হি বিলং টু দ্যাট সেক্ট অফ হিন্দুজ হু সিক পারফেকশন ফ্রম ইন্টারকোর্স উইথ দ্য স্পিরিটস অফ ডিপার্টেড মেন। তিনি এমন হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন যারা বিদেহী মানুষের আত্মার সাথে মিলনের মাধ্যমে পরিপূর্ণতা খোঁজে। দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড অ্যাট দ্য অল্টার অফ কালী 6 হিউম্যান ভিকটিমস। তিনি ইতিমধ্যেই 6জন মানুষকে মা কালীর বেদিতে বলি দিয়েছিলেন, হুজ স্কালস কুড বি সিন ইন নিচেস ইনসাইড হার টেম্পল। যাদের মাথার খুলি তার মন্দিরের ভেতরে কুলুঙ্গিতে দেখা যেত।
that he would become perfect when the seventh victim was sacrificed. তিনি নিখুঁত হয়ে উঠবেন যখন 7 নম্বর মানুষকে বলি দেওয়া হবে। and that the elder prince was intended for the seventh victim. বড় রাজকুমারী সপ্তম শিকারের উদ্দেশ্য ছিল। The Rakshasi then told the prince to go to immediately to the temple to find out the truth of what she had said. রাক্ষসী তখন সেই রাজকুমারকে বলেছিল তক্ষুনি মন্দিরে গিয়ে তার বলা কথা সত্য কিনা তা যাচাই করতে। টু দ্য টেম্পল দে অ্যাকর্ডিংলি ওয়েন্ট, তার কথা মতো তারা মন্দিরে গিয়েছিল। ওয়েন দ্য এল্ডার প্রিন্স ওয়েন্ট ইনসাইড দ্য টেম্পল, যখন বড় রাজকুমার মন্দিরের ভেতরে গিয়েছিল, দ্য স্কালস ইন দ্য নিচেস লাফড আ ঘাস্টলি লাফ। কুলুঙ্গির মধ্যে থেকে একটি মাথার খুলি এক ভয়ঙ্কর হাসি হেসেছিল। হরর স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, সেই দৃশ্য দেখে এবং সেই শব্দ শুনে তারা ভীষণই ভয় পেয়ে গেছিল। হি এনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার, এবং সে তখন জানার চেষ্টা করেছিল যে এই হাসির কারণ কি। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম দ্যাট দে ওয়ার গ্ল্যাড বিকজ দে ওয়ার অ্যাবাউট টু গেট অ্যানাদার অ্যাডেড টু দেয়ার নাম্বার। তখন সেই মাথার খুলিগুলো উত্তর দিয়েছিল যে তারা খুবই খুশি, কারণ তাদের সংখ্যায় আরেকটি সংখ্যা বাড়তে চলেছে। ওয়ান অফ দ্য স্কালস, তারই মধ্যে একটি মাথার খুলি, অ্যাজ স্পোকসম্যান অফ দ্য রেস্ট, যে কিনা সবার হয়ে কথা বলছিল, বলেছিল, ইয়াং প্রিন্স, ইন আ ফিউ ডেজ দ্য মেন্ডিকেন্টস ডেভোশনস উইল বি কমপ্লিটেড। যুবক রাজকুমার, কিছুদিনের মধ্যেই এই ভিক্ষুকের পুজো শেষ হয়ে যাবে। অ্যান্ড ইউ উইল বি ব্রট ইন টু দিস টেম্পল, এবং তোমাকেও এই মন্দিরে আনা হবে। অ্যান্ড ইউর হেড উইল বি কাট অফ, এবং তোমারও মাথা কেটে নেওয়া হবে। অ্যান্ড ইউ উইল কিপ কোম্পানি উইথ আস, এবং তখনও তুমিও আমাদের সাথেই সঙ্গ দেবে। বাট দেয়ার ইজ ওয়ান ওয়ে বাই উইচ ইউ ক্যান এসকেপ, একমাত্র পথ আছে যার মাধ্যমে তুমি এখনও পালাতে পারো। দ্যাট ফেট অ্যান্ড ডু অ্যাজ গুড, সেটা হলো ভাগ্য এবং আমাদের সাথে ভালো করা। ও ডু টেল মি, সেড দ্য প্রিন্স। তখন রাজকুমার বলল, বলো আমাকে কি করতে হবে। হোয়াট দ্যাট ওয়ে ইজ, কী উপায়। অ্যান্ড আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, এবং আমি কথা দিচ্ছি আমি যতটুকু ভালো করতে পারবো আমি ততটাই ভালো করার চেষ্টা করব। দ্য স্কাল রিপ্লাইড, তখন সেই মাথার খুলিটি উত্তর দিয়েছিল, ওয়েন দ্য মেন্ডিকেন্ট ব্রিংস ইউ ইন টু দিস টেম্পল, যখন ভিক্ষুক তোমাকে এই মন্দিরে নিয়ে আসবে, টু অফার ইউ আপ অ্যাজ এ স্যাক্রিফাইস, তোমাকে বলি দেওয়ার জন্য, বিফোর কাটিং অফ ইউর হেড হি উইল টেল ইউ টু প্রস্ট্রেট ইয়োর সেলফ বিফোর মাদার কালী। তোমার মাথা কাটার আগে ভিক্ষুক তোমাকে মা কালীর সামনে উপুর হয়ে শুতে বলবে। অ্যান্ড ওয়াইল ইউ প্রস্ট্রেট ইয়োর সেলফ হি উইল কাট অফ ইয়োর হেড, এবং তুমি যখন উপুর হয়ে শোবে তখন সে তোমার মাথা কেটে দেবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ মতো, ওয়েন হি টেলস ইউ টু বো ডাউন, সে যখন তোমাকে বলবে মাথা নত করতে বিফোর কালী, মা কালীর সামনে, ইউ টেল হিম দ্যাট অ্যাজ আ প্রিন্স ইউ নেভার বোট ডাউন টু এনিওয়ান, একজন রাজপুত্র হিসাবে তুমি কারোর সামনেই মাথা নত করবে না, এই কথা তখন তুমি ভিক্ষুককে বলবে। দ্যাট ইউ নেভার নিউ হোয়াট বোয়িং ডাউন ওয়াজ, যেন তুমি জানোই না মাথা নত কী। অ্যান্ড দ্যাট দ্য মেন্ডিক্যান্ট শুড শো ইট টু ইউ বাই হিমসেলফ ডুইং ইট ইন ইয়োর প্রেজেন্স, এবং তখন সেই ভিক্ষুক তোমাকে দেখাবে যে কিভাবে তোমাকে মাথা নত করতে হবে, নিজেই সেটা করে। অ্যান্ড ওয়েন হি বোজ ডাউন, এবং যখনই সে মাথা নত করবে, টু শো ইউ হাউ ইট ইজ ডান, যে কীভাবে মাথা নত করতে হয়, ইউ টেক আপ ইয়োর শোট অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, তুমি তলোয়ার তুলে নিয়ে তার শরীর থেকে মাথাটিকে আলাদা করে দেবে। অ্যান্ড ওয়েন ইউ ডু দ্যাট উই শ্যাল অল বি রিস্টোর টু লাইফ, যখনই তুমি এমনটা করবে তখনই আমরা সবাই নিজেদের প্রাণ ফিরে পাবো। অ্যাজ দ্য মেন্ডিক্যান্টস ভোজ উইল বি ফুলফিলড, এক্ষেত্রে সেই ভিক্ষুকের মানত পরিপূর্ণ হবে। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্ক দ্য স্কালস ফর দেয়ার অ্যাডভাইস, তখন সেই বড় রাজকুমারটি সেই মাথার খুলিগুলোকে তাদের উপদেশের জন্য ধন্যবাদ জানালো। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হার্ট অফ দ্য মেন্ডিক্যান্ট, এবং সেই ভিক্ষুকের কুটিরে চলে গিয়েছিল অ্যালং উইথ হিজ ইয়াঙ্গার ব্রাদার, তার ছোটো ভাইকে সাথে নিয়ে।
In the course of a few days, the mendicant's devotions were completed. কয়েকদিনের মধ্যেই সেই ভিক্ষুকের আরাধনা পরিপূর্ণ হয়েছিল। On the following day, পরের দিনই he told the prince to go along with him to the temple of Kali. সে সেই রাজকুমারকে বলেছিল যে তার সাথে মা কালীর মন্দিরে যেতে। For what reason he had not mentioned. কিন্তু কিসের জন্য যেতে হবে সে তাকে সেটা বলেনি। But the prince knew it was to offer him up as a victim to the goddess. কিন্তু রাজকুমার জানতো যে সে ভগবানের কাছে তাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। The younger prince also went with them. ছোট রাজকুমারটিও তাদের সঙ্গে গিয়েছিল। But he was not allowed to go inside the temple. কিন্তু সেই ছোট রাজকুমারটিকে মন্দিরের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। The mendicant then stood in the presence of Kali and said to the prince. সেই ভিক্ষুকটি তখন সেই মা কালীর সামনে গিয়ে দাঁড়িয়েছিল এবং রাজকুমারকে বলেছিল bow down to the goddess, ভগবানের সামনে মাথা নত করতে। The prince replied, তখন সেই রাজকুমার উত্তর দিয়েছিল, I have not as a prince bowed to anyone. আমি রাজকুমার হিসাবে কোনোদিনও কারোর সামনে মাথা নত করিনি। I do not know how to perform the act of prostration. আমি জানি না যে কিভাবে উপুড় হয়ে নমস্কার করতে হয়। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, আমাকে উপায়টা দেখাও আগে। অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, আমি আনন্দের সাথে করব। দ্য মেন্ডিকেন্ট দেন প্রস্ট্রেট হিমসেলফ বিফোর দ্য গডেস। তখন ভিক্ষুকটি উপুড় হয়ে সাষ্টাঙ্গে মা কালীর সামনে শুয়ে পড়ল। And while he was doing so, the prince at one stroke of his sword separated his head from his body. সেই মুহূর্তে রাজকুমারটি তার তলোয়ারের এক কোপে সেই ভিক্ষুকের মাথা এবং শরীর আলাদা করে দিল। Immediately the skulls in the niches of the temple laughed aloud. সাথে সাথেই সেই মন্দিরের কুলঙ্গিতে থাকা মাথার খুলিগুলি হেসে উঠেছিল জোরে। And the goddess herself became propitious to the prince. এবং ভগবান নিজেও রাজকুমারের প্রতি প্রসন্ন হয়েছিল। and gave him that virtue of perfection which the mendicant has showed to obtain. নিখুঁত হওয়ার গুণ যা সেই ভিক্ষুক রপ্ত করতে চেয়েছিল সেটি মা কালী রাজকুমারকে প্রসন্ন হয়ে দিয়েছিল। The skulls were again united to their respective bodies. সেই মাথার খুলিগুলি আবার তাদের শরীরের সাথে জুড়ে গিয়েছিল and became living men, এবং আবার জীবন্ত মানুষ হয়ে উঠেছিল। and the two princes returned to their country. এবং এই দুই রাজকুমার নিজের দেশে ফিরে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের কিছু সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে আমাকে জানিও, এবং তোমরা আমার পেজের সাথেও যুক্ত হতে পারো। আমার পেজের নাম ডেলি জিকে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। থ্যাংক ইউ।